আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা সাজানো হয়েছে টিডিএস সমীকরণ নিয়ে। ঠিক আছে, টিডিএস সমীকরণ আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস। নর্মালি হচ্ছে দুইটা টিডিএস সমীকরণ হচ্ছে আমরা প্রমাণ করি, বা হচ্ছে দুটো টিডিএস সমীকরণ আসলে দুইটাকেই বোঝানো হয়। তো সেই দুইটা সমীকরণ আসলে কী নির্দেশ করে সেটা আসলে দেখি। দেখো, যে প্রথম টিডিএস, এটা হচ্ছে কি প্রথম টিডিএস সমীকরণ, এটা হচ্ছে সেকেন্ড টিডিএস সমীকরণ। হ্যাঁ, তো ফার্স্ট টিডিএস সমীকরণ থেকে আমরা কি দেখি, যে টিডিএস ফার্স্ট টিডিএস সমীকরণটা টিডিএস ইকুয়াল টু হচ্ছে কি সিপিডিটি প্লাস টি ডেল পি বাই ডেল টি ভি ডেল ভি। তার মানে হচ্ছে কি এখানে হচ্ছে ভিটা হচ্ছে স্থির, হ্যাঁ, ভি স্থির ইন্টু ডিভি। ঠিক আছে, আচ্ছা, আর সেকেন্ড টিডিএস সমীকরণটাতে কি দেখতে পাই, সেটা হচ্ছে কি সিপিডিটি মাইনাস টি ডেল ভি বাই ডেল টি ওভার পি। তার মানে হচ্ছে কি এখানে হচ্ছে আমার প্রেশারটা স্থির, হ্যাঁ, ইন্টু ডিপি। আচ্ছা, এই দুটো সমীকরণ আসলে আমার পরীক্ষা একদম ডিরেক্টলি চায় যে হচ্ছে প্রথম টিডিএস সমীকরণ প্রতিপাদন করো, বা হচ্ছে সেকেন্ড টিডিএস সমীকরণ প্রতিপাদন করো, বা হচ্ছে তোমাকে বলেই দিবে হচ্ছে দেখাও যে এটা সমান সমান এটা, বা দেখাও যে এটা সমান সমান এটা, মানে যে কোনোভাবেই হোক আসতে পারে। আগেও আসছিল, আবারও আসতে পারে। তো এই দুইটা সমীকরণ প্রমাণ করার জন্য আমার আসলে প্রথমেই যেটা জানা লাগবে সেটা হচ্ছে ম্যাক্সওয়েল, আর বিজ্ঞানী ম্যাক্সওয়েলকে আলটিমেটলি হচ্ছে তাপগতীয় সমীকরণে এখানে হচ্ছে আমার হচ্ছে 6টা সমীকরণ দিছিল। ঠিক আছে, এস টি ভিপি মানে হচ্ছে এন্ট্রপি, টেম্পারেচার, আয়তন, হচ্ছে প্রেশার, এগুলার হচ্ছে ইন্টার রিলেটেড সম্পর্কগুলোর জন্য হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল 6টা সমীকরণ দিছিল। তো ওই সমীকরণগুলার হচ্ছে দুইটা সমীকরণ আমার প্রয়োজন হবে এই টিডিএস সমীকরণটা প্রমাণ করার জন্য। তো আমার যখন আমি প্রথম টিডিএস সমীকরণটা প্রতিপাদন করতে যাব, তখন আলটিমেটলি আমার হচ্ছে ম্যাক্সওয়েলের সেকেন্ড তাপগতীয় সমীকরণটা লাগবে। আর যখন আমি হচ্ছে সেকেন্ড টিডিএস সমীকরণটা প্রমাণ করতে যাব, তখন আমার ম্যাক্সওয়েলের চতুর্থ তাপগতীয় সমীকরণটা লাগবে। তো আমি হচ্ছে এই পাশে লিখে রাখছি, দেখো যে ম্যাক্সওয়েলের সেকেন্ড তাপগতীয় সমীকরণ সেটা হচ্ছে কি ডেল এস বাই ডেল এস ওভার ডেল ভি, যেখানে হচ্ছে টেম্পারেচার ফিক্সড, ইকুয়াল টু হবে কি ডেল পি বাই ডেল টি ওভার ভি, এখানে হচ্ছে ভি ফিক্সড থাকবে। তার মানে এই দুইটা হচ্ছে সমান হবে। ঠিক আছে, আর চতুর্থ তাপগতীয় সমীকরণটা হচ্ছে কি ডেল এস ওভার ডেল পি ওভার টি ইকুয়াল টু মাইনাস ডেল ভি ওভার ডেল টি ইন্টু পি। ঠিক আছে, তো এই দুইটা সমীকরণকে আমি হচ্ছে কাজে লাগাই আমার হচ্ছে যে লক্ষ্য কাঙ্ক্ষিত যে টিডিএস সমীকরণগুলো প্রতিপাদন করো, সেগুলো আমি হচ্ছে বের করব। আচ্ছা, দেখো এখন আমি হচ্ছে ধরে নেই এন্ট্রপি এসটাকে হচ্ছে কি দুটো স্বাধীন চলক আকারে প্রকাশ করে নিই। সেই দুটো স্বাধীন চলক প্রকাশ করে নিব। সেই দুইটা স্বাধীন চলক কি, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে ভি। তো যখন আমি হচ্ছে ফার্স্ট টিডিএস সমীকরণটা প্রতিপাদন করতে যাবো, তখন আমি হচ্ছে এন্ট্রপিটাকে যে দুইটা স্বাধীন চলক আকারে প্রকাশ করবো, সেগুলো হচ্ছে টি আর ভি। আর যখন আমি সেকেন্ড টিডিএস সমীকরণটা প্রতিপাদন করতে যাবো, তখন আমি হচ্ছে এন্ট্রপিটাকে ধরে নিব হচ্ছে কি টি আর পি, দুইটা স্বাধীন চলক আকারে প্রকাশ করে নিব। তাহলে আলটিমেটলি আমার হচ্ছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি এন্ট্রপি এস সমান সমান টি আর ভি লিখি, তাহলে এখন আমার হচ্ছে কি ক্ষুদ্র চেঞ্জের জন্য যদি আমি এবার হিসাব করতে যাই, তাহলে আলটিমেটলি ডিএস ইকুয়াল টু, দেখো এসটা আলটিমেটলি হচ্ছে কার চলক, দুইটা স্বাধীন চলক কার টি আর ভি এর ভিতরে উপরে নির্দেশ করতেছে। তার মানে আলটিমেটলি যখন আমার হচ্ছে কি ডেল এস ডেল টি, যখন আমার হচ্ছে ভি ফিক্সড ইন্টু ডিটি, তখন আলটিমেটলি হবে এটা। ঠিক আছে, যে ডেল এস বাই ডেল টি ইন্টু হচ্ছে ভি যখন স্থির ইন্টু ডিটি, এইটা থাকবে। ঠিক আছে, আর যখন আমার হচ্ছে কি টেম্পারেচারটা হচ্ছে ফিক্স থাকবে, তখন আমার হচ্ছে কি হবে ডেল এস ডেল ভি ওভার টি ইন্টু হচ্ছে ডিভি, তাই না? এটা আসলে আলটিমেটলি হচ্ছে আমরা তো আংশিক অন্তরীকরণ শিখছি, তাই না? আংশিক অন্তরীকরণের পার্টি খালি আমরা হচ্ছে আংশিক অন্তরীকরণের ভিতরে যেটাকে স্থির ধরতাম সেটাকে হচ্ছে জাস্ট লিখতাম না। এখানে হচ্ছে আমি জাস্ট প্রকাশ করে দেখা যাচ্ছে যে এই অংশের জন্য আমার হচ্ছে কি ভিটা স্থির, আর এই অংশের জন্য হচ্ছে আমার টেম্পারেচারটা স্থির। ঠিক আছে, আচ্ছা, এখন আমি হচ্ছে কি করি, এখন আমি হচ্ছে উভয় পাশকে হচ্ছে কি করি টি দ্বারা হচ্ছে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, সবগুলোকে আমি হচ্ছে টি দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি হচ্ছে টি ডিএস ইকুয়াল টু টি ডেল এস ডেল টি। আচ্ছা, এটাকে আমি হচ্ছে অন্য ডেল লিখে ফেলছিলাম। আচ্ছা, সমস্যা নেই, সবগুলোকে একভাবে লিখলেই হয়, এটাও ডেল ওটাও ডেল, সমস্যা নেই। ভি ডিটি প্লাস টি ডেল এস ডেল ভি ওভার টি ইন্টু হচ্ছে ডিভি। আচ্ছা, দেখো এখানে টি আর টিটা কিন্তু উপরে, হ্যাঁ, তো টি ডেল এস এর পরিবর্তে আলটিমেটলি কি লেখা যায়, ডেল কিউ লেখা যায়, তাই না? টি ডেল এস এর পরিবর্তে আলটিমেটলি হচ্ছে ডেল কিউ লেখা যায়। তার মানে টি ডিএস ইকুয়াল টু, এটার পরিবর্তে আমি হচ্ছে কি ডেল কিউ লিখতে পারি, আর আবার হচ্ছে টি ওভার হচ্ছে ভি ইন্টু হচ্ছে ডিটি প্লাস এইটা হচ্ছে আলটিমেটলি আমার হচ্ছে কি যা আছে আলটিমেটলি এখন অবধি তাই থাকুক, হ্যাঁ, ডেল এস
ডেল ভি ওভার হচ্ছে টি ডিভি। দেখো ডেল কিউকে আমি হচ্ছে টি এর সাপেক্ষে হচ্ছে কি ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কি কিসের মান পাওয়া যাবে, যখন আমি হচ্ছে কি ডেল কিউকে টি এর সাপেক্ষে যখন কি হয় ভি স্থির, আয়তন যখন স্থির থাকে তখন হচ্ছে আলটিমেটলি আমার হচ্ছে কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক দুবক, যেটাকে আমি হচ্ছে সিভি দ্বারা প্রকাশ করি, সেটা নির্দেশ করে, তাই না? আলটিমেটলি তখন আলটিমেটলি কি এইটুক পুরোটা আলটিমেটলি হচ্ছে কার সমান হয়, সিভি এর সমান হয়। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমার হচ্ছে কি সিভি এর সমান, তার মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবক, মোলার আপেক্ষিক চাপ বা মোলার আপেক্ষিক ধ্রুবককে আমি কি দ্বারা প্রকাশ করি, সিভি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি, যখন হচ্ছে ভি স্থির, এখানে ভিটা এই ভি দ্বারা বোঝায় হচ্ছে কি ভিটা হচ্ছে স্থির। ঠিক আছে, আচ্ছা তাহলে আলটিমেটলি এই অংশের পরিবর্তে আমি হচ্ছে সিভিটা বসাইতে পারি, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকে হচ্ছে টি ডিএস ইকুয়াল টু এই অংশের পরিবর্তে আমি হচ্ছে সিভি বসাইলাম আর হচ্ছে ডিটি, দেখো প্লাস এইটি এর এইটি থাকলো। দেখো আমি বলছিলাম হচ্ছে কি এইটা প্রথম টিডিএস সমীকরণ প্রতিপাদন করার জন্য আমার হচ্ছে কি ম্যাক্সওয়েলের সেকেন্ড হচ্ছে তাপগতীয় সমীকরণটা প্রয়োজন হবে। দেখো এই ডেল এস ওভার ডেল বি যখন টি এস টেম্পারেচার স্থির, তখনকার জন্য একটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল তাপগতীয় সমীকরণটা কি ছিল, দেখো ডেল এস ওভার ডেল ভি ওভার টি ইকুয়াল টু কি লেখা যায়, যে ডেল পি বাই ডেল টি ওভার হচ্ছে কি ভি, তার মানে আচ্ছা আমি কি লিখতে পারি এটার পরিবর্তে, ডেল পি ওভার ডেল টি কি স্থির, ভি স্থির, আর এটা ডিভি ডিভি। বোঝা গেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খালি আমার হচ্ছে কি এই অংশের ভিতরে আমি হচ্ছে আমার যে মোলার আপেক্ষিক ধ্রুবক, স্থির আয়তনে মোলার আপেক্ষিক ধ্রুবক যে সিভি, সেটা পুট করলাম কিভাবে, আমি জানি কি সিভিটা আসলে কি নির্দেশ করে, যে ডেল কিউকে আমি হচ্ছে কি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, বা টি এর সাপেক্ষে ডেল কিউর চেঞ্জটা টি এর সাপেক্ষে চেঞ্জ যখন কি হবে, যখন আমার আয়তনটা স্থির থাকবে তখনকার জন্য। আলটিমেটলি এটার পরিবর্তে আমার সিভি, আর এই অংশের পরিবর্তে আমার এই অংশের জন্য আমাকে ম্যাক্সওয়েল একটা সমীকরণ দিচ্ছে যে এটা সমান সমান আমি হচ্ছে এটা লিখতে পারি, সেইটার জন্য আমি হচ্ছে এটা সমান সমান এটা লিখে দিছি। তার মানে আলটিমেটলি কিন্তু আমার দেখো প্রথম টিডিএস সমীকরণ যেটা, সেটা কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে এই অংশটাকে আমি হচ্ছে কি আমার প্রথম টিডিএস সমীকরণ বলে। ঠিক আছে, দেখো এইটা যেভাবে করলাম না, একদম সিম্পল সেম ভাবে, একদম হুবহু, কোনো চেঞ্জ নাই, জাস্ট কোনো চেঞ্জ নেই, খালি জাস্ট এখানে আমার হচ্ছে কি এই হয় এটার পরিবর্তে এটা বসাবো, না হয় এটার পরিবর্তে এটা যেখানে থাকবে সেটার পরিবর্তে এটা বসাই দিব। আলটিমেটলি আমার হচ্ছে কি হয়, এটার পরিবর্তে আমি হচ্ছে এটা বসাবো। হ্যাঁ দেখো আমার হচ্ছে প্রমাণের ভিতর কিন্তু বলাই আছে, দেখো ডেল ওভার ভি ওভার ডেল টি যখন প্রেশার স্থির ডিপি, তখন আলটিমেটলি আমার এটার পরিবর্তে এটাই বসবে। আচ্ছা সেমভাবে আমি যদি এইখানে যদি ক্ষুদ্র চেঞ্জ করতে চাই, তাহলে কি হয়, ডিএস ইকুয়াল টু কী হবে, ডেল এস del T with respect to pressure dt plus del S del P over T temperature, তাহলে dP। ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা এতটুকু গেল। ঠিক আছে, সেম ভাবে আমি হচ্ছে আবার কি করব, আবার হচ্ছে কি টি দ্বারা গুণ করে দিব, ওই পাশকে হচ্ছে টি দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আবার হচ্ছে টি দ্বারা গুণ করেছি, তাহলে টি ডিএস ইকুয়াল টু টি ডেল এস ডেল টি ওভার পি ডিটি প্লাস ডেল এস ডেল পি ওভার টি ডিপি। আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে টিটা মিস হয়ে গেছে। আচ্ছা এই গেল, ঠিক আছে, আমি হচ্ছে উভয় পাশকে হচ্ছে টি দ্বারা গুণ করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা দেখো একটু আগে যে টিডিএস ইকুয়াল টু আমি কি লিখতে পারি, টিডিএস ইকুয়াল টু এইটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে কি ডেল কিউ বাই ডেল টি উইথ রেসপেক্ট টু প্রেশার প্লাস টি del S del P T dP। জাস্ট কিছুই করে না, এখানে হচ্ছে টি ডেল এস এর পরিবর্তে আমি হচ্ছে কি লিখতে পারি, ডেল কিউটা লিখতে পারি। ঠিক আছে, দেখো এইটার ভিতরে আবার খেয়াল করো, দেখো এখন হচ্ছে কি ডেল কিউ এর চেঞ্জ কার সাপেক্ষে, ডেল টি এর সাপেক্ষে, টেম্পারেচারের সাপেক্ষে, কিন্তু কে স্থির, স্থির হচ্ছে আমার এখানে প্রেশার স্থির। ঠিক আছে, যখন চাপ স্থির থাকবে তখন হচ্ছে কি ডেল কিউ এর পরিবর্তনটাকে আমি হচ্ছে কি বলে, তখন হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক ধ্রুবক বলে। ঠিক আছে, স্থির চাপে মোলার আপেক্ষিক ধ্রুবক, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে আলটিমেটলি হচ্ছে কি সিপি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে সেটাকে আমি হচ্ছে সেটার জায়গার ভিতরে আমি হচ্ছে সিপি লিখতে পারি, তার মানে টিডিএস ইকুয়াল টু সিপি ডিটি
দেখো আচ্ছা চিহ্নটা আমি একটু পরে দিচ্ছি, টিটা লিখলাম, হ্যাঁ এই টিটা লিখলাম জাস্ট। দেখো ডেল এস ওভার ডেল পি উইথ টেম্পারেচার ফিক্সড, সেটার পরিবর্তে আমি কি লিখতে পারি যে মাইনাস, সেটার জন্য মাইনাস, তাহলে মাইনাস ডেল ভি ওভার ডেল পি টি ওভার হচ্ছে পি, আর এখানে হচ্ছে ডিপি থাকলো। জাস্ট এখানে আমি হচ্ছে ম্যাক্সওয়েলের কিছুই না, ম্যাক্সওয়েলের চতুর্থ যে তাপগতীয় সমীকরণটা আছে সেইটার অনুসারে এই অংশের পরিবর্তে আমি এইটা হচ্ছে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আলটিমেটলি কিন্তু আমার সেকেন্ড টিডিএস সমীকরণ যেটা সেটা কিন্তু এটাই নির্দেশ করে। তাহলে প্রথম টিডিএস সমীকরণ যখন আমি একটা জিনিস এভাবে মনে রাখতে পারো যে কি, যখন আমি হচ্ছে কি প্রথম টিডিএস সমীকরণটা প্রতিপাদন করব তখন হচ্ছে কি ম্যাক্সওয়েলের সেকেন্ড তাপগতীয় সমীকরণটা আমার হচ্ছে প্রয়োজন হবে, আর যখন আমি হচ্ছে সেকেন্ড টিডিএস সমীকরণটা প্রতিপাদন করতে যাব তখন আমার ম্যাক্সওয়েলের চতুর্থ তাপগতীয় সমীকরণটা প্রয়োজন হবে। আচ্ছা আর একটু একটা কথা বলে নেই, ম্যাক্সওয়েল যে 6টা সমীকরণ দিয়েছে এই 6টা সমীকরণ আলটিমেটলি আমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ, একদমই মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে। কারণ আমার হচ্ছে কি আরও অনেকগুলো সমীকরণ আছে, সেগুলোর ভিতরে আমার হচ্ছে কি প্রতিপাদন করতে ওই সমীকরণগুলো ম্যাক্সওয়েলের সমীকরণগুলোকে খুবই প্রয়োজন হয়, এগুলো ছাড়া আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি না। তো ম্যাক্সওয়েলের যে 6টা সমীকরণ আছে সেই 6টা সমীকরণ আমি হচ্ছে খুব শীঘ্রই সামনের ক্লাসগুলোতে আমরা হচ্ছে পাবো, সেখানে তখন শিখে নিব সবগুলাই। এখন আমি হচ্ছে এই টিডিএস সমীকরণ প্রতিপাদন করার জন্য আমার হচ্ছে এই দুটো সমীকরণ আমরা আগেই শিখে নিলাম, সেই দুটো সমীকরণ আমাকে তোমরা হচ্ছে মুখস্থ করে নিতে পারো খুব তাড়াতাড়ি, আর হচ্ছে এই দুটো সমীকরণ তো কীভাবে প্রমাণ করতে হয় সেটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই থাকুক, ধন্যবাদ সবাইকে।